চট্টগ্রামের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ OR নিজাম রোড আবাসিক এলাকা। এই জমিটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ খেলাপির দায়ে নিলামে তুলেছে। ব্যাংকের প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী এটি একটি খালি জমি, যার বিপরীতে বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এটি নিলামে তোলা হচ্ছে। তবে ঋণ গ্রহীতার অভিযোগ, নিলাম বিজ্ঞপ্তিতে সম্পত্তিটির প্রকৃত অবস্থা উল্লেখ করা হয়নি, অর্থাৎ স্থাপনা থাকা সত্ত্বেও সেটিকে খালি জমি হিসেবে প্রকাশ করা হয়েছে। আমার পেছনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে স্পষ্টত এটি একটি 5 তলা ভবন, কিন্তু পত্রিকায় প্রকাশিত এই নিলাম বিজ্ঞপ্তিতে যার কোনো উল্লেখ নেই। বাস্তবতার সাথে নিলাম বিজ্ঞপ্তির কেন এই পার্থক্য তা জানতেই আমাদের এবারের অনুসন্ধান। নিলাম সংক্রান্ত নথি পর্যালোচনায় দেখা যায় এই সম্পত্তিটির নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 2 জন দরদাতা। অদ্ভুত হলেও সত্য যে দরপত্রের সঙ্গে জমা দেয়া পে অর্ডারের বিশ্লেষণে দেখা যায় 2 জন দরদাতার পে অর্ডার ইস্যু করা হয়েছে একই ব্যাংক শাখার একই অ্যাকাউন্ট থেকে। দরপত্রের আবেদনের ফরম্যাট, আবেদনের তারিখ সবই এক। মাহমুদ হুসাইন ব্যাংকিং আইন বিষয়ে বেশ গবেষণা আছে তার। ব্যাংকিং সেক্টরে বেশ সুনাম আছে এই হিসাব নিরীক্ষকের। নিলামের জটিল বিষয়টি নিয়ে আমরা হাজির হই তার সামনে। যেহেতু ওখানে একটা 5 তলা বিল্ডিং আছে, তো এটা বাদ দেয়া, এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনার চোখ এড়িয়ে গেছে, এটা হওয়ার কথা না। তো সেটা বাদ গেল কিভাবে, এটা আশ্চর্যজনক বিষয়, এবং এখানে সন্দেহ ওটা অস্বাভাবিক না।